স্বামী নাম হচ্ছে দেলোয়ার হোসেন। উনি ১ বছর যাবৎ লিবিয়া ত্রিপলি ঝাউলিয়া ব্যাঙ্গেরাম জেলে উনি ওখানে আটকা আছে। ১ বছর যাবৎ তার কোনো মানে এখান থেকে আসতে পারতেছে না। দালালরা চাইতেছে 11.5 লাখ টাকা। এখন আমাদের যা ছিল সর্বশান্ত হয়ে গেছে, আমাদের আনার মতো কোনো স্কোপ নাই। এখন আমাদের পরিবারে হচ্ছে উনি একমাত্র উপার্জনকারী। ১ বছর যাবৎ ওইখানে সে আটকা আছে, তার সাথে অনেক বাঙালি ওইখানে আটকা আছে। ওনারা অনেক কষ্ট করতেছে, মানে শরীরে পচন ধরে গেছে। ১ বছর যাবৎ খাবার খাদ্য কোনো কিছু তো পায় না, শরীরে ঘা হয়ে পচন ধরছে। কিছুদিন আগে ফোন দিয়ে শুধু এতটুকুই বলছে যে সালমা আমাকে বাঁচাও, আমি বাঁচতে চাই। আমি এখানে খুব গুরুতর মানে এমন অবস্থায় আছে যে তারা জীবন মৃত্যুর সাথে প্রতিদিন লড়াই করতেছে। এখন আপনাদের দূতাবাসের কাছে আর ডক্টর ইউনূস স্যারের কাছে আমাদের আকুল আবেদন, যারা যারা ওইখানে আছে বাঙালি তাদের কিন্তু দ্রুত সেখান থেকে আনা হোক। লিবিয়া ত্রিপলি ঝাউলিয়া ব্যাঙ্গেরাম জেলে ওনারা যেখানে আছে অনেক 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 জেলখানা থেকে সবাইকে ছাড়ানো হইতেছে, কিন্তু ওইখানে কেউ যায় না। পুলিশ বলেন, প্রশাসন বলেন বা এনজিও বলেন, ওখানে কেউ যায় না, ওখানে কোনো খোঁজখবরও নেয় না। আমরা ডক্টর ইউনূস স্যারের কাছে আবেদন করতেছি যে ওইখানে যারা বাঙালি সবাই আছে ওনাদেরকে দ্রুত ওইখান থেকে উদ্ধার করা হোক। তারা জীবন মরণের সাথে যুদ্ধ করতেছে। আমার এই এক বাচ্চা শুধু বলে বাবা কই, মা আমার বাবা কই, আমার বাবাকে দেখো, আমার বাবা কোথায় গেছে। এখন আপনাদের কাছে সবার কাছে আমাদের অনুরোধ, ওই লিবিয়া ত্রিপলি ঝাউলিয়া গ্রামে যারা বাঙালি সবাই আছে তাদেরকে সবাইকে উদ্ধার করা হোক। আপনাদের সবার মাধ্যমে আমাদের এটা আকুল আবেদন সবার কাছে। আমি মাদারীপুর শিবচর থানা থেকে আসছি। মানে ছেলে আজকে 2 বছর যাবৎ ওইখানে লিবিয়ে গেছি দালালদের মাধ্যমে। তো 9 মাস যাবৎ ওইখানে আটক রাখা হয়েছে। ওদের সাথে আমাদের কোনো যোগাযোগ নাই। এমনিতে টাকা আমাদের কাছে প্রতিবারই এরা 20,80,000 টাকা নিছে। আরও 12 লাখ টাকা এরা দাবি করছে, নয়তো হুমকি দুমকি দেয় যে ছেলেকে তারা রাখবে না, বাঁচতে দিবে না। এবং আমরা যদি কোনো মিডিয়ার সাথে যাই বা সাংবাদিক বা কারোর সাথে আলোচনা করি, তাহলে ছেলেকে আমরা জীবনে দেখব না। আর আমাদের যে বাচ্চা কাচ্চা আছে মূলত এখন বর্তমানে তাদেরকেও বাঁচতে দেবে না। তা আমরা আরও ইয়ের কাছে গেছি, যেমন ডিবি অফিসে গেছি, বিভিন্ন জায়গায় গেছি, ওইখানে আমরা সঠিক কোনো কিছু পাইনি। যার কারণে আমরা এখানে আসছি যে মাননীয় উপদেষ্টার মাধ্যমে যদি আমাদের ছেলে সন্তান যদি উদ্ধার করে আসে। আমরা তো অনেক চেষ্টা করছি, আমরা কোনো ভালো কোনো উত্তর পাইনি। এখন আপনাদের মাধ্যমে যদি কোনো ভালো কিছু আসে, মাননীয় উপদেষ্টার মাধ্যমে যদি ছেলেটা আমাদের দেশে ফিরে আসে, এই যে আকুতি, এই যে মায়েদের কান্না, খাওয়া নাই দাওয়া নাই, তার একটা নতুন বউ আছে, বিয়ে করে চলে গেছে, সে বউয়ের কান্না মানে অস্থির। আমরা জানি না ছেলে আসলে আদৌ ফিরবো কি না জানি না। বড় আশা করেই ঢাকায় আসছি। আমরা নোয়াখালী মাইজি থেকে আসছি। 3 বছরে যায় হারাই গেছে, কোনো খোঁজ খবর নেই। ওই ইটালির পথে যাই। আর বড় ছেলে 10 মাস ধরে জেলে কাজেতে আসার সময় আমার ছেলের আটকাইছি। এখন পর্যন্ত ছাড়াইতে পারতেছে। আমার ছেলে গেছে 2.5 বছর হয়েছে, আর ছোট ছেলে গেছে 4 বছর। আমার ছোট ছেলে কী অবস্থা আছে আমি তা জানি না। গেম দেওয়ার পরে আর কোনো খোঁজ খবর নেই। 3 বছর ধরে কোনো নিখোঁজ। আর বড় ছেলে 10 মাস ধরে ওই জায়গায় আটক, ওই লিবিয়া ব্যাঙ্গেরাম জেলে। যোগাযোগ হয় অনেক, 2 মাস 3 মাস পর পর একটু কথা বলে, কোনো রকমেই আর কোনো যোগাযোগ হয় না। আমি চাই আমার ছেলে ছাড়া পাক, আরও যারা আছে বাংলাদেশে নিয়ে আসুক সরকারে। আরও যারা আপনারা বিডিআর আছেন একটু সহযোগিতা করেন। আমরা তো নিরাপয় আইছি, বা আমরাও তো অসহায় ফ্যামিলি, আমাদের এরকম টাকা পয়সা নেই, কিছু নেই, এই কারণে আমরা নিরুপায়। এখন আপনারা চেষ্টা করে যে তুই মায়ের সন্তান দেশে ফিরে আনুক, যে কয়দিনই আছে। ওই জায়গায় অনেক লোক আছে ব্যাঙ্গেরাম জেলে, ওই জেলটায় কেউ যাইতে পারে না, বুঝছেন। ওই জায়গায় হাজার হাজার মায়ের সন্তান অনেক কষ্ট করতেছে, কিন্তু আমার ছেলে অনেক মনে করেন খালি আড্ডি কটা আছে, আর কিছুই নেই। খালি বলতেছে ছাড়বো, আবার 10 লাখ 15 লাখ এরকম টাকা পয়সা সবাই, কিন্তু আমাদের তো ওই ক্ষমতা নেই।